ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বাংলাদেশ অধ্যায় শেষ হতে যাচ্ছে। দেশটির স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হচ্ছে, বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা করছে নরেন্দ্র মোদীর সরকার। গণমাধ্যমটির তথ্য অনুসারে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা সন্দীপ চক্রবর্তীকে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব দেয়া হতে পারে। ঢাকার সাথে নজিরবিহীন টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক মেরামতে তৎপর দিল্লি নতুন প্রতিনিধি নিয়োগ দিতে পারে। 1996 সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন সন্দীপ চক্রবর্তী। 2012 থেকে 2015 পর্যন্ত বাংলাদেশে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্বে ছিলেন তিনি। ঢাকায় হাইকমিশনারের জন্য গত বছর কেন্দ্রীয় সরকারের শর্টলিস্টেও ছিলেন তিনি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 2023 সাল থেকে ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন এই কূটনীতিক। এই সময়ের মধ্যে জাকার্তার সাথে দিল্লির বাণিজ্য ও প্রতিরক্ষার মতো জোরালো সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। হিন্দুস্তান টাইমস বলছে, আরও কয়েক সপ্তাহ বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন প্রণয় ভার্মা। বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠনের সময়ে আনুষ্ঠানিকতার দায়িত্বে থাকবেন এই কূটনীতিক। 2022 সালের অক্টোবরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান প্রণয় ভার্মা। শেখ হাসিনা আমলে ঢাকা দিল্লির অভূতপূর্ব সম্পর্কের পেছনে এই কূটনীতিকের ব্যাপক ভূমিকা ছিল। তবে শেখ হাসিনার পতনের পর গত 18 মাসে দুই দেশের তলানিতে ঠেকার সম্পর্কের মধ্যেও রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ বজায় রেখেছেন তিনি। পেরু ও বলিভিয়ার রাষ্ট্রদূত ছাড়াও নিউ ইয়র্কে কনসাল জেনারেল পদে ছিলেন সন্দীপ চক্রবর্তী। কাজ করেছেন স্পেন ও কলম্বিয়ায় ভারতের মিশনেও। অতীতে ভারতের সাথে বিএনপির টানাপোড়েন থাকলেও দলটির নতুন সরকারের অধীনে সম্ভাব্য রাষ্ট্রদূত কাজ করবেন ঢাকা দিল্লির সম্পর্কের নতুন অধ্যায় রচনায়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।